হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি একদম নতুন ধরনের ঢ্যাঁড়সের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ঢ্যাঁড়স তো নানাভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ঢ্যাঁড়সটা রান্না করে দেখুন, এত দারুণ খেতে হয় না। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, তারাও চেয়ে চেয়ে খাবে, তাদের কাছেও ঢ্যাঁড়স ফেভারিট সবজি হয়ে যাবে। আর এই ঢ্যাঁড়স ভাজিটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতেও দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি। ভিডিও স্কিপ না করে দেখতে থাকার অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রাম আলুকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সটাকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম এবং এইভাবে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটেছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা যে কোনো তেল নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। এইভাবে দু টুকরো করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এইভাবে রাফলি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। যেহেতু আলুর সঙ্গে আমি পেঁয়াজটাকে ভাজবো, আগে থেকেই যদি পেঁয়াজটা ভেজে নিতাম তাহলে অনেকটা লাল হয়ে যেত, পুড়ে যেত। তার জন্য আলুর সঙ্গে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন হাই ফ্লেমে রেখে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে হাই ফ্লেমে রেখেই আমি আলুটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর মধ্যে একটা লাল কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে আবারও একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি ঢ্যাঁড়স এবং আলুটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ঠিক এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি ঢাকা দেওয়ার সময়। 1 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। আবারও ঢাকনাটা খুলে নিয়ে এবং সবশেষে দিয়ে দেব 1 চামচ পোস্ত দানা। পোস্তটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এই চাট মশলা দেওয়ার কারণে একদম সুন্দর একটা চটপটা স্বাদ আসে। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এই চিনিটা টোটালি অপশনাল, তবে চিনিটা দিলে কি হয়, স্বাদটার ব্যালেন্সটা আসে। আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা মিশিয়ে নিলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখেই যেন জিভে জল আসছে, তাই না? এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার ঢ্যাঁড়স ভাজি তৈরি করে দেখবেন, কত যে মজার খেতে হয়, তৈরি না করলে বুঝতে পারবেন না। যারা ঢ্যাঁড়স খায় না তারাও চেটেপুটে খাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আরও একটি ঢ্যাঁড়সের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।